এটা এই মুহূর্তের ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু। পাকিস্তান সরকার ও পিসিবি যখন ফেব্রুয়ারি ২০২৬-এ ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল, তখন একই সঙ্গে তারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এমন কিছু শর্তও দিয়েছে যা তারা বলেছিল বৈধ দাবি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ সংস্থার সেই দাবিগুলোর মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ দাবি প্রত্যাখ্যান করেছে বলে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টগুলোতে উঠে এসেছে। এই ঘটনা মূলত আইসিসি ও পিসিবি মধ্যে ওই বয়কট ইস্যুতে হওয়া বৈঠকে ঘটে। আলোচিত ওই বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে ৫টি বিষয় পেশ করা হয়েছিল। এর মধ্যে ৩টি বড় দাবি ছিল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় আয়োজনের অনুরোধ, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মিলিয়ে একটি সিরিজ আয়োজন করা, ভারতের বাংলাদেশের পক্ষ থেকে আচরণ নিয়ে আইসিসির আচরণ ন্যায্য করা, অর্থাৎ বাংলাদেশকে কোনো জোড়াজুড়ি বা অর্থনৈতিক বা টুর্নামেন্টের ক্ষতিপূরণের দাবি স্বীকার করা। কিন্তু আইসিসি এই ৩টি দাবির মূলত একই জবাব দিয়েছে। এই দাবিগুলো আইসিসির ক্ষমতার আওতায় নেই, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা দ্বিপাক্ষিক সিরিজ বা সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এই ধরনের সিরিজগুলো সাধারণত প্রথাগত বোর্ডগুলোর নিজস্ব স্বার্থ ও সময়সূচি নির্ধারণের বিষয়। তাই তারা এই ৩টি দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে। আইসিসির অবস্থানের পেছনে মূল যুক্তি ছিল যে আইসিসি শুধু মূল টুর্নামেন্টগুলোর সূচি ও নীতিমালা নির্ধারণ করে, কিন্তু দেশের বোর্ডগুলোর মধ্যে সরাসরি সিরিজ আয়োজন বা পরিচালনা করার ক্ষমতা তার নেই। তাই পাকিস্তানের যদি ইচ্ছে হয় ভবিষ্যতে ভারত বা বাংলাদেশ সহ অন্য দলগুলোর সঙ্গে সিরিজ খেলতে, তা বোর্ডগুলোর নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এই সমস্যার শুরুটা হয়েছিল যখন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে নিরাপত্তাজনিত কারণে খেলা থেকে সরে আসে। পাকিস্তান সেটা অন্যায় বলে অভিযোগ তোলে। পিসিবি এরপর আইসিসিকে বলেছিল যে বাংলাদেশকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ন্যায্য না এবং তাদের যথাযোগ্য মর্যাদা ও ক্ষতিপূরণ দিতে হবে। পাকিস্তানের দাবি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে এমন কঠিন অবস্থায় সহমর্মিতা ও সুবিচার করা হোক এবং আন্তর্জাতিক বোর্ডগুলো যেন এটি সমর্থন দেয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল ভোট দিয়ে সমস্যার সমাধান চাওয়ার। কিন্তু আইসিসি এ বিষয়ে বলেছে টুর্নামেন্ট নিয়ন্ত্রক হিসেবে তাদের ভূমিকা ও ক্ষমতার সীমা আছে, সেটা আন্তর্জাতিক মান বজায় রাখা এবং সব বোর্ডকে সমান সুযোগ দেওয়া। বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ইভেন্ট, যেখানে প্রতিটি খেলোয়াড়, দেশের নাম ও টুর্নামেন্টের মর্যাদা সুরক্ষিত রাখা আইসিসির দায়িত্ব। এই কারণে তারা চাইছে যাতে কোনো দেশ বেছে চেয়ে ম্যাচ না খেলে এবং বিশ্ব ক্রিকেটের নীতিমালা ভাঙে না। আইসিসি এটাকেই নৈতিক ও খেলাধুলার দর্শনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দিকে জোর দেয়। ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যদি স্থায়ী হতো, তাহলে এর ফলে আর্থিক ক্ষতি, আইনি বিবাদ, সম্প্রচার চুক্তির ক্ষতি সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে বিরাট প্রভাব পড়তে পারত, বিশেষত টুর্নামেন্ট আয়োজকদের জন্য। তাই আইসিসি নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়েছে যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়। এই ৩টি দাবির প্রত্যাখ্যানের পরও পিসিবির সিদ্ধান্তে আইসিসি পাকিস্তানকে একদিন সময় দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিল। এরপর পাকিস্তান সরকার নিজের সিদ্ধান্ত বদলে দেয় এবং ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণের জন্য সম্মতি জানায়। ফলে টুর্নামেন্টের গ্রুপ পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।